পাবনার ঈশ্বরদী থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, যেটি বলছিলাম যে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আপনাদেরকে ক্লু দিতে পারলো কিনা, বা সবশেষ এলাকাবাসীর তথ্য থেকে কোনো কিছু আঁচ করতে পারছেন কিনা? তানভীর, আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটিতে, যে বাড়িটিতে আসলে দাদি সুফিয়া খাতুনকে গলা কেটে বা ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং পরবর্তীতে নাতনিকে তুলে নিয়ে বাড়ির পিছনের দিকে সরিষা খেতে তাকেও হত্যা করা হয়েছে। আমরা যদি একটু দেখাই, এখানে রয়েছে সেই বাড়িটি, বাঁশ ঝাড় রয়েছে, তার পিছনেই রয়েছে বাড়িটি এবং এর পাশেই ঠিক এই রাস্তা দিয়েই মূলত দাদিকে বাড়ির উঠোনে হত্যা করা হয় এবং সেখান থেকে লাশটি নিয়ে এসে তাকে সেই জায়গায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং নাতনি যিনি রয়েছে জামিলা আক্তার, তাকে তুলে নিয়ে আসা হয় ঠিক এই রাস্তা দিয়ে, যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই রাস্তা দিয়ে তুলে নিয়ে এসে ঠিক এই বাড়ির পেছনের দিকে রয়েছে উত্তর পাশে সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতের ঠিক শেষ প্রান্তে নিয়ে তাকেও হত্যা করা হয়েছে এবং যে অবস্থায় মরদেহটি সকালে পাওয়া গেছে স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জেনেছি বিবস্ত্র অবস্থায় ছিল, সেই কারণে আসলে ধারণা করা হচ্ছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় এবং স্বজন যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে ধর্ষণের পরেই তাকে হত্যা করা হয়েছে, এমনটির আশঙ্কার কথাই কিন্তু ধারণার কথা সবাই বলছেন। এবং এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সদস্য সহ সবার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ঠিক করে তারা এখনো পর্যন্ত ক্লু যেটি আসলে কি কারণে কারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কেন ঘটলো, সেটি নিয়ে আসলে তারা এখনো কাজ করছেন। সুনির্দিষ্ট করে তারাও এখনো কোনো তথ্য দিতে পারছেন না, তারা সময় চাচ্ছেন। তারা সময় নিয়ে আসলে পরিপূর্ণ ঘটনা উদ্ঘাটন করার পরেই মূলত তারা গণমাধ্যমকে জানাবেন আসলে কি কারণে এবং কোথা থেকে এই ঘটনার সূত্রপাত। তবে আমরা এলাকাবাসী এবং যারা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারাও আসলে বিষয়টি নিয়ে আসলে সন্দিহান, যে কারোর সঙ্গে কারো বিরোধ ছিল না, তারপরও কেনই হত্যাকাণ্ড তারাও আসলে বুঝতে পারছেন। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।